সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ব্যাংক অ্যাকাউন্টে 626 কোটি 65 লাখ টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে জাহাঙ্গীর ও তার স্ত্রী কামরুল নাহারের বিরুদ্ধে 24 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করেছে দুদক। মঙ্গলবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলার এজাহারের সূত্রে জানা যায়, মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্থাবর ও অস্থাবর মিলিয়ে 18 কোটি 29 লাখ 10,882 টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি এবং তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার উদ্দেশ্যে 8টি ব্যাংকের 23টি অ্যাকাউন্টে মোট 626 কোটি 65 লাখ 18,160 টাকা জমা ক্রেডিট করেছেন এবং বিভিন্ন মাধ্যমে ওই অর্থ উত্তোলন ও স্থানান্তর করা হয়েছে। দুদকের অনুসন্ধানের সূত্রে জানা যায়, মোহাম্মদ জাহাঙ্গীর আলম এসব অর্থ অর্জন করে নিজের এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে ব্যাংকে একাধিক হিসাব খুলেছেন। তার 8টি ব্যাংকের 23টি অ্যাকাউন্টে সর্বমোট 626 কোটি 65 লাখ 18,160 টাকা জমা হয়েছে এবং 624 কোটি 60 লাখ 15,671 টাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া জাহাঙ্গীরের মালিকানাধীন স্কাইরি অ্যারেঞ্জ নামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি চলতি অ্যাকাউন্টে 2024 সালের প্রথম 5 মাসে 83 দিনে 178 কোটি টাকা জমা ও উত্তোলন করা হয়েছে। আরেকটি মামলায় তার স্ত্রী কামরুল নাহারকেও আসামি করা হয়েছে। তিনি নিজ নামে 6 কোটি 80 লাখ 48,642 টাকা জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। প্রসঙ্গত, গত 14 জুলাই শেখ হাসিনা চীন সফর নিয়ে গণভবনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, আমার বাসায় পিয়ন ছিল, সেও নাকি 400 কোটি টাকার মালিক।